নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়েও শুরু রেশন কার্ড বন্টন। 60টি কেন্দ্রের 21,869 পরিবার উপকৃত। কনকলতার জন্ম শতবর্ষের সমাপ্তি। গহপুরের উদ্দেশ্যে বাইক র্যালির সূচনা। ক্রিসমাসের আগে বড় অভিযান। পাচারের পথে প্রচুর পরিমাণ মদ বাজেয়াপ্ত। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। লখিমপুর জেলায় রবিবার দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণের ভার্চুয়াল সূচনা করে বিনামূল্যে 5 কেজি চাল সহ চিনি ও ডাল সুলভ মূল্যে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই উপলক্ষে শিলচর গান্ধীমেলা ময়দানে আয়োজিত এক জনসভায় জেলার নতুন হিতাধিকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান সহ মহিলাদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর গরিবি হটাও অভিযানের মাধ্যমে ইতিমধ্যে দেশের 80 কোটি মানুষ মাথাপিছু 5 কেজি করে বিনামূল্যে চাল পাচ্ছেন। সরকারের বিভিন্ন গতিশীল কাজের বিনিময়ে মহিলারাও আজ সুরক্ষিত ও স্বাবলম্বী হয়ে সমাজের বিভিন্ন স্তরে কাজ করছেন। এদিন রাজ্যের 37টি বিধানসভা কেন্দ্রে 5 লক্ষ পরিবারের হাতে নতুন রেশন কার্ড বিতরণের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কাছাড়ের 60টি বিধানসভা কেন্দ্রের 21,869টি পরিবার সহ 97,148 জন মানুষ উপকৃত হবেন বলেও জানিয়েছেন বিধায়ক। এই রেশন কার্ডের সুবিধা প্রাপকরা আগামীতে সরকারের আয়ুষ্মান কার্ড ও অরুণোদয় সহ এলপিজি গ্যাস সংযোগের ক্ষেত্রেও উপকৃত হবেন। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় সরকার দেশের গরিব মানুষের ক্ষুধা মেটানোর পাশাপাশি পুষ্টিকর বিষয়ের উপর কাজ করছে। বর্তমানে রাজ্য জুড়ে অরুণোদয় 3.0 নিয়ে কাজ করেছে রাজ্য সরকার। এতে আবেদন করতে গিয়ে নতুন হিতাধিকারীদের ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে না, শুধুমাত্র রেশন কার্ড দেখালেই তারা অরুণোদয় প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন বলেও জানিয়েছেন বিধায়ক। সভায় জেলাশাসক মৃদুল যাদব, অতিরিক্ত জেলাশাসক জোনালী দেবী, মঞ্জুল দেব, রাজেশ দাস, পুলক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমি আপনাদেরকে জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত নতুন সুবিধাভোগীরা 2025 জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার প্রকল্পের অধীনে বিনামূল্যে আপনারা সবাই চাল পাবেন। আসাম সরকার 2025 ইংরেজি বলায় হয়তো আপনারা ভাবছেন অনেক দেরি, কিন্তু 2025 ইংরেজি বেশি দিন না, 2024 ইংরেজির আজকে ডিসেম্বর মাস চলছে, আপনারা জানেন। আসাম রাজ্য সরকার খাদ্য নিরাপত্তা আইনের অধীনে নতুন সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি পূরণের জন্য বেশ কয়েকটি জনমুখী সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসাবে রেশন কার্ড পাওয়ার জন্য একটি পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ থেকে 4 লক্ষের কম করার জন্য আসাম খাদ্য নিরাপত্তা বিধিমালা 2022-এর প্রাসঙ্গিক ধারাগুলো
সংশোধন করেছে আমাদের আসামের রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার সমস্ত রাজ্য সরকারের মাস্টার রোল কর্মচারী, দৈনিক মজুরি উপার্জনকারী, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং সহচুক্তি কর্মচারীদের পরিবারগুলির যাদের বার্ষিক আয় 4 লক্ষ টাকার কম, তাদের জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বিধান করার জন্য আসাম খাদ্য সুরক্ষা আইনের 4 নম্বর বিধি সংশোধন করে তাদেরকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে লক্ষ্মীপুর বিধানসভায় দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত ব্লক কার্যালয়ের মাঠে। রবিবার আসাম সরকারের বিকাশের 12 দিন ও দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লক্ষ্মীপুরের ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রথমে অসমের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। খাদ্য, গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মহাশয়, বিভাগীয় কর্মকর্তা ও বিজেপি দলের নেতাদের উপস্থিতিতে বিতরণ করা হয়। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের আমলে সবচেয়ে বেশি রেশন কার্ডের মাধ্যমে হিতাধিকারীদের উপকৃত হয়েছেন। সরকারের পদক্ষেপটি জনকল্যাণ এক ঐতিহাসিক পদক্ষেপ এবং তিনি এই বিভাগের মন্ত্রী থাকাকালীন হিতাধিকারীরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন এই বিষয়টির উপর বিশেষভাবে গুরুত্ব দেবেন বলে জানান। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, গরিব কল্যাণ অন্ন যোজনা, যে যোজনা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছিলেন, সেই আওতায় আজকের দিনে আমরা সবাই রেশন কার্ড পেতে চলেছি। আজকের দিনে আমরা আমাদের লক্ষ্মীপুর বিধানসভাতে গত বছর আমরা এই বছরের জানুয়ারি মাসে আমরা 11,872 জনকে আমরা রেশন কার্ড দিয়েছিলাম। আর এটা নিয়ে আমাদের এখানে আমাদের এই লক্ষ্মীপুরে 62,894 জন 94টা রেশন কার্ড ছিল। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা 3,175 জনকে আমরা নতুন রেশন কার্ড দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করছি। পুরানা এবং নতুন মিলিয়ে দিলে আমাদের এই বিধানসভাতে প্রায় 66,069 জন নতুন এবং পুরনো নিয়ে এতটা রেশন কার্ড আমাদের এই বিধানসভাতে আছে। এবং আজকের দিনে আমরা বলতে পারি যে কাছাড়ের যে কোনো বিধানসভা থেকে আমাদের এখানে এই বিধানসভাতে সবচেয়ে বেশি রেশন কার্ড আজকের দিনে আমরা আপনাদের মাধ্যমে তুলে দিতে পেরেছি। ঠিক সেভাবে সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আসাম সরকারের পরিপুষ্ট সমাজের দিকে নিরন্তর যাত্রা অন্য এক প্রতিশ্রুতি পূরণের দ্বিতীয় পর্যায়ে নতুন রেশন কার্ড বিতরণ আনুষ্ঠানিক কার্যসূচি দুর্গানগর নয়ারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। রবিবার উধারবন্দের 3 মণ্ডলের 13 জন হিতাধিকারীদের হাতে নতুন রেশন কার্ড তুলে দেন বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন, কাছাড় জেলার সহকারী আয়ুক্ত নিতা চেতিয়া, খাদ্য সামরিক বিভাগের সাপ্লাই ইন্সপেক্টর করিশ্মা দাস। কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার আসার পর সাধারণ জনগণের কল্যাণে নানা প্রকল্প হাতে নিয়েছে। রবিবার উধারবন দুর্গানগর নয়ারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে এমনই বক্তব্য রাখেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তিনি আরো বলেন, উধারবন বিধানসভা কেন্দ্রে 3,245টি পরিবারকে নতুন রেশন কার্ড দেওয়া হয়েছে। এতে উপকৃত হবে 13,513 জন মানুষ। এই মুহূর্তে যে পরিবার বেশি লোক রয়েছেন তাদেরকে রেশন কার্ড দেওয়া হচ্ছে। দামোদর দাস মোদীর নেতৃত্বে যেভাবে একের পর এক যোজনা গরিবদের কল্যাণের জন্য এই যোজনাগুলো তৈরি করা হয়েছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা, সেই চিন্তাধারা গরিব থেকে গরিব মানুষের উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটা নিপীড়িত, বঞ্চিত, শোষিত পরিবারের জন্য, খেটে খাওয়া মানুষের পরিবারের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করে যাচ্ছে। আজকে এই গরিবের যে আজকে আমরা কার্ড বন্টন করব, সেই গরিবী দূরীকরণের যে কার্ড, যে কার্ডের মধ্যে 13,000-এর অধিক আপনারা বেনিফিশিয়ারি সে অন্তর্ভুক্ত হয়েছে, 13,513 জন। টোটাল কার্ড হবে 3,245 জন। অনেকেই সেটা পায়নি। সারা ভারতবর্ষের জন্য 80 কোটি মানুষ এতে উপকৃত হবে। আমাদের অন্তর্দয় যারা আছেন তারা 35 কিলো পাবেন, আর যারা অন্য জেনারেল আছে 4 লক্ষ নিচে যাদের আয় আছে তাদের প্রত্যেকের পরিবারকে 5 কিলো করে দেওয়া হবে।
গতিকে আপনারা প্রত্যেকে কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। যে যে কোঅপারেটিভ লেখা আছে সেই কোঅপারেটিভের মধ্যে আপনারা সারি হয়ে দাঁড়াবেন এবং আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইমাত্র যে ওপেনিং করলেন সেটা আপনাদের মধ্যে আমরা বন্টন। গোটা রাজ্যের সাথে রবিবার ধলাই সমষ্টিতেও নতুন রেশন কার্ড বিতরণের সূচনা হয়। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের হাত দিয়ে কার্ড বিতরণের সূচনা হয়। এ উপলক্ষে ধলাই বন বিভাগের কার্যালয় চত্বরে শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্তমঞ্চে বিশাল জনসভার আয়োজন করা হয়। সভায় এলইডি পর্দায় মুখ্যমন্ত্রী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে কয়েকজন হিতাধিকারীদের হাতে কার্ড তুলে দিয়ে ধলাই সমষ্টি ভিত্তিক রেশন কার্ড বিতরণের সূচনা করেন বিধায়ক সহ অন্যান্যরা। সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বিধায়ক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনমুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনমুখী প্রকল্প তুলে ধরেন। সভায় রেশন কার্ড নিয়ে বিস্তারিত তুলে ধরেন নরসিংপুর ব্লকের বিডিও নেহা টাউলাই। বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এই যে একটা প্রকল্প রেশন কার্ডের মাধ্যমে চাউল দেওয়া, এই প্রকল্পটা দুটা দিক আছে, আমি আগেও বলেছি এখনো বলছি। একটা দিক গরিব মানুষকে সহায়তা করা, বিনামূল্যে চাউল দেওয়া, আর আরেকটা দিক হচ্ছে কৃষকের কাছ থেকে উচিত মূল্যে সরকার চাউল ফসল কিনছে। এটা কৃষক উচিত মূল্য পাচ্ছে। কৃষক আজকের দিনে কৃষককে আত্মহত্যা করতে হয় না। আপনারা পত্রিকা পড়েন, খবরের কাগজ দেখেন, আপনারা টিভিতে নিউজ শুনেন। আজকের দিনে ভারতবর্ষে কৃষকরা খুব একটা আত্মহত্যা করেন না, কিন্তু মনমোহন সিং সরকারের যদি 10 বছর যদি আপনারা দেখবেন এই 10 বছরে 1,72,453 জন কৃষক আত্মহত্যা করেছে। 1,72,453 জন কৃষক আত্মহত্যা করেছে। গড়ে প্রতি বছর প্রায় 17,000-এর মতো কৃষক এদেশে আত্মহত্যা করেছে মনমোহন সিং সরকারের সময়। আর এই আত্মহত্যার সংখ্যা দিন দিন কমতে কমতে এসে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের কার্যসূচিতে দিন দিন এই আত্মহত্যার সংখ্যা কমতে কমতে আজকে প্রায় নাই হয়ে গেছে। শহীদ কনকলতার জন্ম শতবর্ষের সমাপ্তি উপলক্ষে রবিবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে গহপুর থানার উদ্দেশ্যে 20টি বাইক যাত্রা করে শহীদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতির উদ্যোগে এই বাইক র্যালিকে সবুজ পতাকা দেখিয়ে সূচনা করান বিশিষ্ট সমাজকর্মী হরিদাস দত্ত। উপস্থিত ছিলেন সমিতির অন্যতম উপদেষ্টা নিহার পাল, প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ্র, সহসভাপতি সুব্রত চন্দ্রনাথ, স্মৃতি পাল, সম্পাদক দুলালী গাঙ্গুলি, কার্যকরী কমিটির সদস্য আদিমা মজুমদার, সুকল্পা দত্ত, রাহুল রায়, মধুমিতা দেব, অধ্যাপক অজয় রায়, নকুল রঞ্জন পাল, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল 7টায় কনকলতার প্রতিকৃতিতে মাল্যদান করেন সমিতির সদস্য সহ বাইক আরোহীরা। বাইক র্যালির সূচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সম্পাদক দুলালী গাঙ্গুলি। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আজ মুছে ফেলার চেষ্টা চলছে। বীর বীরাঙ্গনাদের আত্মবলিদানে দেশ স্বাধীন হলেও আজ দেশের শাসক শ্রেণী তাদের ইতিহাসকে নবপ্রজন্মের সামনে তুলে ধরতে চাইছে না। কনকলতা ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদানের মধ্যে দিয়ে সংগ্রামের যে ইতিহাস তৈরি করে গেছেন তা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে সমিতির পক্ষ থেকে এই প্রয়াস করা হয়েছে। বাইক র্যালি গহপুর, বরঙ্গাবাড়ি ইত্যাদি স্থানে পৌঁছে কনকলতার মূর্তিতে মাল্যদান করে আগামী 24 ডিসেম্বর শিলচরে ফিরে আসবে। মহকুমাধিপতি উপস্থিত থাকবেন। আগামীকাল আপনারা বরঙ্গাবাড়ির কনকলতার জন্মস্থানের যে শহীদ প্রতিমূর্তিতে যখন মাল্যার্পণ করবেন, শ্রদ্ধা জানাবেন, তখন সেখানে ওনারা উপস্থিত থাকবেন। কনকলতার পরিবারের ওনার যে ওইমাত্র কনিষ্ঠ ভাই কালীচরণ বড়ুয়া উনি জীবিত আছেন, ওনার পুত্র অভিজিৎ বড়ুয়া সহ ওই গ্রামের এবং সেই এলাকার লোকজন সমাগত হবেন। সঙ্গে মহকুমাধিপতি আসবেন। আপনারা ভালোই সেই ঐতিহাসিক সফর এই শিলচর গহপুর শিলচর বাইক র্যালি সম্পন্ন করে আসুন। আমাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং একটা অনুরোধ থাকবে, যে লাইনটা এখান থেকে শুরু
ক্রিসমাসের প্রাক মুহূর্তে মিজোরামে পাচারের পথে প্রচুর পরিমাণ মদ বাজেয়াপ্ত করল শিলচর আবগারি বিভাগ। হেফাজতে নেয় পাচারকারী লরি সহ চালককে। আবগারি বিভাগের সুপারিনটেন্ডেন্ট শান্তনু হাজরিকা জানান, শনিবার রাত 12:30 নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে হার্ডওয়্যারের সামগ্রী বোঝাই একটি লরি আটক করে তল্লাশি চালানো হয়। লরি থেকে অল্প সামগ্রী বের করতেই বেরিয়ে আসে প্রচুর পরিমাণ মদ। পরে লরিটি আটক করে সদর আবগারি বিভাগে নিয়ে আসা হয়। ধৃত চালক সোনাবাড়ি ঘাটের মইনুল হক লস্কর। মেঘালয় রাজ্যের অনুমোদিত বেশ কিছু ব্র্যান্ডের প্রায় 98 কার্টন মদ বাজেয়াপ্ত করা হয় বলে জানান হাজরিকা। অভিযানের নেতৃত্ব দেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট PL ভাইপো। এদিকে বরাকের বুক দিয়ে মেঘালয়ের অনুমোদিত মদ মিজোরামে পাচার বাণিজ্যের পেছনে স্থানীয় কোনো চক্রের মদতে রয়েছে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। সোনাই ৰোডত তেওঁলোকে গাড়ীখন জব্দ কৰি গাড়ীখন পৰীক্ষা কৰোঁতে ধৰা পৰে যে ইয়াত প্ৰায় 98 কেছ বিলাতী সুৰা, মেঘালয়ৰ প্ৰস্তুত কৰা বিলাতী সুৰা পোৱা হয় আৰু সেইখিনি আমাৰ বিভাগীয় কাৰ্যালয়লৈ অনা হয়। তাৰপিছত সেই যিখিনি বস্তু আনিছিলে তেওঁলোকে যিবিলাক হাৰ্ডৱেৰ বহুত বস্তু আছিলে তাৰ তলত লুকুৱাই আনিছিলে আৰু সেইখিনি নমাই পেলাই আমি চেক কৰোঁতে দেখা হ'ল যে তাত প্ৰায় অবৈধ 98 কেছ মেঘালয়ৰ পৰা অনা সুৰা আছে। সেইখিনিত ৰয়েল ষ্টেক আছে, স্মিৰনফ ভটকা আছে, ব্লেণ্ডাৰ স্প্ৰাইট ইত্যাদি বিভিন্ন ব্ৰেণ্ডৰ সুৰা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। কিবা এৰেষ্ট কৰিছে? গাড়ী ড্ৰাইভাৰজনক এতিয়া আমি এৰেষ্ট কৰা হৈছে আৰু আমি আজি বা কাইলৈৰ ভিতৰত মাননীয় আদালতত আমি তেখেতসকলক হাজিৰ কৰোৱা হ'ব আৰু সেই অনুসৰি আইনী ব্যৱস্থা লোৱা হ'ব। এই ইমান মালটো ক'ত যাবলৈ? আমি জনাত এইটো আচলতে তেওঁলোকে আমাৰ শিলচৰৰ চহৰৰ মাজেদি তেওঁলোকে মিজোৰামলৈ সৰবৰাহ কৰিবলৈ আমি গম পাইছোঁ আৰু আমি এনেধৰণে আগতেও জব্দ কৰা হৈছে বিলাতী সুৰা, অবৈধ বিলাতী সুৰা আৰু ঠিক সেইধৰণে আমি আজিও কালি অভিযান চলাওঁতে আমি এইখিনি ধৰা পেলাব সক্ষম হওঁ আৰু আমাৰ এই অবৈধ মেঘালয় সুৰাৰ বিৰুদ্ধে যিটো অভিযান সেইটো আমি চলাই থাকিম। STF ও কাছাড় পুলিশের যৌথ অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ সোনাবাড়ি ঘাট এলাকা থেকে। আটক এক ড্রাগস পাচারকারী। শনিবার রাত্রে ড্রাগস বিরোধী অভিযানের সময় STF চিফ পার্থসারথী মহন্ত ও কাছাড় পুলিশ কাছাড় জেলার সোনাবাড়ি ঘাট এলাকায় ড্রাগস অভিযান চালানোর সময় একটি বাইকে তল্লাশি চালিয়ে বাইক থেকে 60,000 ইয়াবা ট্যাবলেট সহ 125 গ্রাম হেরোইন জব্দ করে সঙ্গে ড্রাগস পাচারকারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জব্দকৃত ড্রাগসের বাজার মূল্য প্রায় 20 কোটি টাকার অধিক হবে বলে জানান পার্থসারথী মহন্ত। আজি কিছু সময় আগতে কাছাৰত আৰক্ষীয়ে তেওঁলোকৰ গোপন খবৰ আছিলে, একচুৱেলি খুব স্পেচিফিক ইনপুট আছিলে আৰু সেইমতে এটা ল'ৰা ধৰিছে আৰু এখন মটৰচাইকেলত ড্ৰাগছ সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছিলে। ড্ৰাগছখিনি অসমৰ বাহিৰৰ সংগ্ৰহ কৰি থকা হৈছিলে, প্ৰস্তুতি চলাই থকা হৈছিলে। সেই সময়ত কাছাৰ আৰক্ষীয়ে এই ড্ৰাগছখিনি জব্দ কৰে। এই ল'ৰাটোক এৰেষ্ট কৰিছে। 60,000 ইয়াবা টেবলেটছ আৰু 125 গ্ৰাম হেৰইন ইয়াত ধৰা পৰিছে। এইখিনিৰ যিটো ফাইনেল, সাধাৰণতে এই ড্ৰাগছবিলাক য'লৈ যায় ধনী মহানগৰ, তাত ষ্ট্ৰীট প্ৰাইচ হ'ব নিয়েৰলি 20 কোটি টকা। এইখিনি চলি আছে, এইখিনি ওলাব বস্তুটো আৰু এই তাৰপিছত আমি চলাম। দর্পণ ইউথ এনজিও ও বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের উদ্যোগে শ্রীভূমিতে এক মাদক বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রবি কান্নান। সভাটি শ্রীভূমি শহরের বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। মাদক এবং ধূমপানের অপকারিতার বিষয়ে আলোচনা করে ডক্টর কান্নান বলেন, মাদক এবং ধূমপানের অভ্যাস ত্যাগ করাই সুস্থ সমাজ গড়ার একমাত্র উপায়। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজের প্রত্যেক স্তরে এই বার্তা প্রেরণের আহ্বান জানান তিনি। কান্নান এই সভায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অঙ্গীকার করে তরুণ প্রজন্মকে মাদক থেকে সর্বদা দূরে থাকতে বলেন। Promoting wellness in our communities is not a responsibility that rests only with the government. It rests with all of us as citizens in a democracy. We are the government, and so we have the onus of ensuring that all of us stay well and healthy. Today's meeting is about substance abuse, about various substances that the different people in the community use, which results in addiction. The whole concept of substance abuse is about getting addicted to using the substance, whether it is tobacco or alcohol
or conventionally used marijuana, amphetamines, LSD, whatever drugs we commonly use, they all have several components. If you look at tobacco, for example, tobacco has about 4,000 chemicals. Not all of them cause. The only chemical in tobacco that causes addiction is nicotine. What nicotine does, or what the chemicals in various substances, if you use grass or you use marijuana, what happens? The chemical goes into the brain and it acts on what we call our receptors. Like you have ভারতীয় দলিত সাহিত্য একাডেমির সর্বভারতীয় 40তম জাতীয় সম্মেলনে সংগঠনের পূর্বোত্তর ভারত দলিত সাহিত্য একাডেমির সভাপতি ব্রজলাল রবি দাসকে প্রফেসর মানদ উপাধিতে ভূষিত করা হয়েছে। গত 8 ও 9 ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে রবি দাসকে সম্মাননা প্রদান করা হয়। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক রথীশচন্দ্র নাথকে ডক্টর বি.আর. আম্বেদকর ফেলোশিপ ন্যাশনাল অ্যাওয়ার্ড, শিক্ষক নিখিল চন্দ্রকে ডক্টর বি.আর. আম্বেদকর ন্যাশনাল সেবাশ্রী অ্যাওয়ার্ড ও সমাজসেবী বিক্রম রবি দাসকে ডক্টর বি.আর. আম্বেদকর ফেলোশিপ ন্যাশনাল অ্যাওয়ার্ড, মীনাক্ষী দাসকে বীরাঙ্গনা সাবিত্রীবাই ফুলে ফেলোশিপ ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। রবিবার রংপুরে পূর্বোত্তর ভারত দলিত সাহিত্য একাডেমির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ব্রজলাল রবি দাস। দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় দলিত সাহিত্য একাডেমির সর্বভারতীয় 40তম জাতীয় সম্মেলনে উত্তর পূর্ব ভারত থেকে বহু সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন। ওই সম্মেলনে যারা উপস্থিত হতে পারেনি তাদের এদিন আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেই প্রোগ্রামে আমরা বিভিন্ন মানুষ, সোশ্যাল ওয়ার্কার, যারা সাহিত্যিক, জার্নালিস্ট, রিপোর্টার, তাদেরকে আমরা সম্মানিত করি আম্বেদকরের অ্যাওয়ার্ড হিসাবে। তাহলে আম্বেদকর অ্যাওয়ার্ড হিসাব নয়, বাবু জগজীবন রাম সমতা অ্যাওয়ার্ডও দেওয়া হয়, প্রভাব বুদ্ধ ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়, ইন্টারন্যাশনাল ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড একজনকে দেওয়া হয় এবং এটা বাইরের কান্ট্রি এরা পায়। ন্যাশনাল অ্যাওয়ার্ড 10 জনকে দেওয়া হয়, এরা বিভিন্ন স্টেটের মানুষ পায়। সেইভাবে আমরা এবার ফেলোশিপ থেকে আরম্ভ করে বিভিন্ন আমরা অ্যাওয়ার্ড আমরা দিয়েছি আপনার এই সবের মঙ্গলের জন্য, বাবা সাহেবের আম্বেদকরের উপরে। কিছু মানুষ আসাম প্রদেশের অফিসে কাগজটা বন্ধ করে রেখেছিল। আমি দিল্লি কিছু নাড়াচাড়া করেছিলাম, যার জন্য আমি খবর পাইলাম যে না, আমার তো কাগজ চলে এসেছিল ভাইস চেয়ারপারসন হিসাবে। আজকে আসামে এপিসিসির আসাম প্রদেশের ভাইস চেয়ারপারসন হিসাবে আমার এই কাগজটা দেওয়া হয়েছে এবং আমি আসাম প্রদেশের ভাইস চেয়ারপারসন হিসাবে আছি, কাজে যোগ দিয়েছি আমি। এখন আমাদের আন্দোলন হবে আম্বেদকরের বিষয় নিয়ে এবং এসসি সেলগুলা কিছু বদল হবে আসামে, এসসি সেল যেগুলো আছে ডিস্ট্রিক্ট কংগ্রেসে। ধলাই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর হারের জন্য নরসিংপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালিতকে দায়ী করলেন 3 ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। রবিবার নতুন বাজারে আয়োজিত দলের পর্যালোচনা সভার পর সাংবাদিক সম্মেলনে নরসিংপুর ব্লক কংগ্রেসের সভাপতি গোবিন্দ চন্দ্র পাল, পালংঘাট ব্লক কংগ্রেসের সভাপতি রাজীব কুমার রায় ও বরজেলেঙ্গা ব্লক কংগ্রেসের সভাপতি সুরজ কুমার কুর্মী সহ অন্যান্যরা বলেন, সম্প্রতি এক পর্যালোচনা সভায় রাজন পালিতরা অভিযোগ করেছিলেন বহিরাগত একজনের কারণে উপনির্বাচনে দলীয় প্রার্থীর হার হয়েছে। এ নিয়ে তারা পাল্টা অভিযোগ করে বলেন, রাজন পালিতের কারণেই দলীয় প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়েস্তের হার হয়েছে। উপনির্বাচনে 3 মণ্ডল সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি, তাদেরকে কোনো দায়িত্বও দেওয়া হয়নি। তারপরও নিজে থেকে মণ্ডল সভাপতি ও কর্মকর্তারা দলীয় প্রার্থীর প্রচারে কাজ করেছেন। কংগ্রেস দল থেকে 6 বছরের জন্য বহিষ্কৃত রাজন পালিতকে উপনির্বাচনে কিভাবে নেতৃত্ব দিয়েছেন এই প্রশ্নও তুলেন তারা। বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে তারা এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, পৃথ্বীরাজ সাটে, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভুবন ভরা সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দের কাছে পত্রের মাধ্যমে জানিয়েছেন। আসলে নার্সুন যখন তাই ব্লক সমিতিতে দায়ী ঘটেছে, ব্লক সমিতি ইয়ে করছে, কেননা ব্লক সমিতি তো তার কোনো ইনকাম করছে না, যেহেতু তাই ব্লক সমিতি কইছে না, ব্লক সমিতি তারা যতটুকু তার সাহিত্য মধ্যে কাজ করছে ওখানে দলীয় করে যার, যেহেতু ব্লক সভাপতি আমার যে আপনার বিগত ইলেকশনে যে ক্যান্ডিডেট হয়েছেন এই মানাছেন না, তো সংগঠনে ব্লক সভাপতি বানাইছেন, সংগঠনের স্বার্থে ব্লক সভাপতি সংগঠনের কাজ করে যান, কখনো করে যার বৈঠকে করে যাইব। কোনো মন্ডল খুঁজানি নাই পুরানা, যে জায়গা আগে ময়নারখাল একজন মন্ডল অফিসিয়ালি মন্ডল রেকগনাইজ করা হয়েছিল, দেওয়া হয়েছে, ওই মন্ডলটা খুঁজানি হন না, এখানে অন্য মানুষ দিয়ে কাজ করা হন। আমি পালংঘাট ব্লক প্রেসিডেন্ট একটা দিন কোনো ক্যান্ডিডেট বা তাইন যার এগেনস্ট তান যে গার্জিয়ান বা যারা লইয়া তাইন চলছেন এরা আর আমরা কোনো যোগাযোগ করছে না। এখন তারা যে আমরা দোষে, এটা কারণটা কি? আর হারার কারণটা হইয়া দিলাম যে তারা
যতজন বিজেপির থেকে আইছে অতজন লইয়া লইয়া ঘুরছে। 2 নম্বর, কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়া, কংগ্রেস থেকে সাসপেনশন করা লোক নিয়ে যখন ঘুরা হয়েছে, অরিজিনাল কংগ্রেস যারা, দুর্দিনও কংগ্রেস যারা, তারা মনোভাবটা কি ধরনের? ঠিক আজ প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট ও ইয়থস এগেইনস্ট সোশ্যাল ইভেলস চেংকুরি জিপি কমিটির যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউয়ের ব্যবস্থাপনায় চেংদুয়ার এমই স্কুলে এক চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে সর্বমোট 220 জন রোগীদের চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর ঋষু কুমারী ও অপথমেলজিস্ট ভবতোষ দেব বর্মন, যার মধ্যে 55 জনের ছানি শনাক্ত করা হয়। উপস্থিত ছিলেন ক্যাম্প ইনচার্জ প্রিয়ম চৌধুরী। যাদের ছানি শনাক্ত করা হয় ওনাদের বিনামূল্যে আগামী 29 ডিসেম্বরের মধ্যে চৌধুরী আই হাসপাতালে ভিন্ন ভিন্ন তারিখে অস্ত্রোপচার করা হবে। এই শিবিরে রোগীদের বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। লায়ন্স ভ্যালি ভিউয়ের পক্ষে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সম্পাদক অনুপ রায়, কোষাধ্যক্ষ সন্দীপ শীল প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাগুন রুহিদাস, অমিত গোয়ালা, জয়বন প্রজাপতি, কর্ণ প্রজাপতি, সুভাষ প্রজাপতি, বাদুরিয়া রি, অসীমা রি প্রমুখ। জিপি কমিটি প্লাস লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। তার সাথে আমি এখানের লোকাল যারা আছেন বাসিন্দা, ওদেরকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ক্যাম্প ওরা সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। তো আমি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমি বলছি যে 53 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে, তাদেরকে ডিফারেন্ট তারিখে আমরা ফ্রিতে অপারেশন করব, তার সাথে বিনামূল্যে ওষুধও আমরা বিতরণ করেছি। ধন্যবাদ। বিগত দিনের মতন আজও আমরা চেংদুয়ার বাগান এমই স্কুলে চক্ষু পরীক্ষা শিবির তথা ছানি শনাক্তকরণ শিবির আয়োজন করেছি। সক্রিয়ভাবে এই শিবিরকে সফল করতে ভূমিকা পালন করেছে চেংকুরি আছে জিপি কমিটি এবং যৌথ উদ্যোগ ছিল প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট ও লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ। আমরা আজকে নিজেকে ধন্য মনে করছি যেটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আজকে প্রায় 220 জনের আমরা ট্রিটমেন্ট করতে পেরেছি, যার মধ্যে প্রায় 53 জন ছানি ধরা পড়েছে। আমরা আশা ব্যক্ত করছি যে ওরা একটা ভালো সুন্দরভাবে জীবিকা অর্জন করবে আগামীতে, ওদের চোখ সুন্দরভাবে আমরা এত দুনিয়াটা দেখাতে পারবো সেদিকে তাকিয়ে আছি। এবং আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, ইয়াসি এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট আগামী দিনেও বৃহৎ আকারে আমরা উদ্যোগ নেব, যাতে সমাজের প্রত্যন্ত অঞ্চল গিয়ে শেষ ব্যক্তির কাছে পৌঁছে আমরা চক্ষু পরীক্ষা ছানি শনাক্তকরণ করতে পারি। বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্যে দিয়ে শুভং ক্লাস্টারের উদ্যোগে বড়বন্ধ পাবলিক এমই স্কুলের সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হলো। শনিবার শালজাপড়া শিক্ষাখণ্ডের অধীন শুভং ক্লাস্টারের উদ্যোগে বড়বন্ধ পাবলিক এমই স্কুলের সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হয়। এই সম্প্রদায় উৎসবে সহযোগিতায় ছিল ডলু ক্লাস্টার এবং ডলু ঘাট ক্লাস্টার ও কালীনগর ক্লাস্টার। এতে বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধন দেখা যায়। এই অনুষ্ঠানে প্রায় 45টি স্কুলের ছাত্রছাত্রী ও 150 জন শিক্ষক শিক্ষিকা সহ অতিথিরা সামিল হন। এদিন এই উৎসব উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি সহ অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন ক্লাস্টারের সিআরসিসিদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক নাটক, আবৃত্তি, গান, নৃত্য, ধামাইল সহ বিভিন্ন সম্প্রদায়ের নৃত্য পরিবেশন হয়। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। কাছাড়েও শুরু রেশন কার্ড বন্টন, 60টি কেন্দ্রের 21,869 পরিবার উপকৃত। কনকলতার জন্ম শতবর্ষের সমাপ্তি, গহপুরের উদ্দেশ্যে বাইক র্যালির সূচনা। ক্রিসমাসের আগে বড় অভিযান, পাচারের পথে প্রচুর পরিমাণ মদ বাজেয়াপ্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে
স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।